আজকে আমি ছোট মাছের এত সুন্দর একটা রেসিপি করেছি। তোমরা দেখো কিভাবে করেছি। এত সুন্দর লাগে খেতে যে কি বলবো। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে ছোট ছোট মাছ নিয়েছি, এর থেকে একটু বেশি বড় হলেও কোনো ক্ষতি নাই। আর আমি মাছটাকে খুব ভালো করে ঝরঝরা করে ভেজে নিলাম অল্প অল্প তেল দিয়ে। তারপরে এখানে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে বেশি করে লঙ্কা দিতে লাগবে। তোমরা যেটা ভালো ঝাল যারা খাও তাদেরকে বলছি। আর যারা অল্প ঝাল খাও তো অল্পই দেবে। তো এখানে ঝালটা হলে বেশি ভালো লাগে। এখানে বেশ কিছুটা পেঁয়াজ লাগে, পেঁয়াজটাও খুব বেশি লাগে। আর এর মধ্যে কোনো মশলা পড়বে না। তো তারপরে এখানে কুচি কুচি করে এখানে আলুটাকে কেটে নিয়েছি, এটা নতুন আলু আছে। আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিব, দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে এটাকে রান্না করব। এর মধ্যে কোনো রকম জল পড়বে না। আর লবণ হলুদটা দিয়ে আর একদমই আঁচটাকে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিব আর কি। একটু তো জল ছাড়বেই, আর আলুটা খুব বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখন সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর এখানে বেশ কিছুটা আমার কাছে পেঁয়াজ কলি ছিল হাতের সামনে, পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা তোমরা যদি না দিতে চাও সেটা দিও না, স্কিপ করে যেও, কিন্তু আমার কাছে ছিল, ভালোই লাগে খেতে। তো পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম, ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করলাম। দেখো কতটুক হয়ে গেল। এখানটায় আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ কলিটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম। বেগুনটা একটা কড়াইয়ে তেল ছিল, সেই তেলটার মধ্যে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম। আলুর সঙ্গে বেগুনটা দিতে গেলে কি হবে, একেবারে গলে যাবে। সেই জন্য আমি আগের থেকেই বেগুনটাকে একই সাইজে লম্বা লম্বা করে কেটে সরু করে ভেজে রেখেছিলাম। সেই বেগুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব 1-2 মিনিটের মতন। নাড়াচাড়া করে তারপরে এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিব কালারের জন্য। কালারটা খুব সুন্দর হয় দেখতে যেন মাছটা। তারপরে এখানে এটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। আর তোমরা যদি একটু নরম খেতে চাও তাহলে সামান্য একটু জলের থুরথুরে দিয়ে দিবে। তারপরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে সবার সবজিটার সঙ্গে মাছটা খুব ভালো করে মিশে যায়। আর একটু সামান্য জলের ছিটা যদি দিতে চাও তাহলে দিও, আমি দেইনি। আর তোমরা যদি একটু নরম খেতে যদি চাও তাহলে নরম দিও, মানে জলটা দিতে গেলে একটু নরম হবে তরকারিটা। তো আমার মেয়ে এটা খুবই ভালোবাসে খেতে। 2-3 দিন হয়ে গেল করা বাড়িতে। তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এই রান্নাটা তোমাদের দেওয়াই আছে, আবারও দিলাম। তো দেখে নেবে, দেখে নিয়ে করবে রান্না। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।